ভাইয়াকে হাসনাবাদ স্টেশনে রেখে এলাম। ফেরার পথে মাদ্রাসা থেকে আটা এনে বাড়িতে এলাম। একটু ঘুম দিয়ে সন্ধ্যায় বাজারে গেলাম। বাড়িতে একটা মিষ্টি বানাবো, তার জন্য কিছু জিনিস আনতে। রুটি বানিয়ে জামাতের ভাইদের মসজিদে পৌঁছে দিলাম। আজকে সারাদিন কি কি করলাম এই ভিডিওতে থাকছে। এই ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজ আমার ভাইয়া মাদ্রাসাতে যাচ্ছে, তাই আমি হাসনাবাদ স্টেশনে ভাইয়াকে রাখতে যাচ্ছি। যেতে যেতে রাস্তায় বৃষ্টি এসে গিয়েছে, সেই জন্য আমি ভিজে ভেজা হয়ে গিয়েছি। কিছুক্ষণের মধ্যে ভিজতে ভিজতে হাসনাবাদ স্টেশনে পৌঁছে গিয়েছি। তারপরে ভাইয়াকে হাসনাবাদ স্টেশনে ড্রপ করে দিয়ে মাদ্রাসার দিকে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে মাদ্রাসাতে চলে আসলাম। মাদ্রাসাতে হুজুরের কাছে ফোন করেছে, কিন্তু হুজুর ফোন তুলেনি। মনে হয় হুজুর ঘুমাচ্ছে। হুজুরের ছেলে দেখি পানির ঘরে মেশিন চালাচ্ছে। তাকে এসে বললাম, তোদের ঘরে আটা আছে, ঘরের দরজাটা খোল। তার কাছ থেকে আটা নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। আর কিছুক্ষণ পর বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে এসে খানা খেয়ে ঘুমিয়ে পড়লাম। 3-4 দিন একটানা বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সেই ঘুম হয়েছে। ঘুম থেকে উঠে মাগরিবের নামাজ আদায় করে বাজারের দিকে যাব, কারণ বাড়িতে একটা মিষ্টি বানাবো, তার জন্য কিছু জিনিস আনতে। তারপরে ঘর থেকে মমতাদির সাইকেলের এখানে চলে আসলাম। মমতাদির সাইকেল বলেছে, তাই বলে এটা ভেবো না যে মমতাদির সাইকেল চুরি করে এনেছি আমি। বাজারে যেতে যেতে এই দোকানটা চোখে পড়লো। এইরকম দোকান তো প্রায় উঠেই গিয়েছে। আমরাও ছোটবেলায় এরকম দোকান অনেক করেছি। এইরকম দোকান থেকে খুব ভালো লাগলো। যাই হোক, আমরা রামেশ্বরপুর বাজারে কিছুক্ষণের মধ্যে চলে আসলাম। তারপরে ভোলা কাকুর দোকানের দিকে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে আমরা ভোলা কাকুর দোকানে চলে আসলাম। এখান থেকে 100 গ্রাম আমল দুধ নিয়ে নিলাম। তারপর অন্য একটা দোকানের দিকে যাওয়া শুরু করলাম। এই দোকানে এসেও দেখলাম লিকুইড দুধ আর স্লাইস রুটি নেই। তারপরে একটা মিষ্টির দোকানের দিকে যাওয়া শুরু করলাম। তারপরে মিষ্টির দোকানে এসে সেগুলো পেয়ে গেলাম। মিষ্টির দোকান থেকে ওইগুলো নিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম। একেতে খোড়া মানুষ আমি, তাতে আবার প্যাটেল মারতে মারতে পা ব্যথা হয়ে গেল আমার। কিছুক্ষণ প্যাটেল মারার পর বাড়িতে চলে আসলাম। তারপরে বাড়িতে এসে সোজা রান্না করে চলে গেলাম। জামাতের ভাইদের জন্য রুটি নিয়ে যেতে হবে, সেই জন্য রুটি কত দূর হলো সেগুলো দেখতে। আর এদিকে মিষ্টি বানানোর জন্য সেই স্লাইস রুটিগুলো কাটা হয়ে গেল। তারপর রুটিগুলো গুছিয়ে নিলাম। গামছার উপরে হাঁড়িটা রেখে এরকম পোটলা করে নিলাম। আর আমিও এদিকে জামা পরে রেডি হয়ে নিলাম। তারপরে আব্বুর সাথে কাটাখালী মসজিদের দিকে রওনা দিলাম। কাটাখালী মসজিদের তবলিগ জামাতের ভাইরা আছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা কাটাখালী চলে এসেছি। তারপরে বাইক থেকে নেমে মসজিদের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। মসজিদের ওই রাস্তায় এত কাদা, আমার ভয় লাগছে হাঁটতে, যদি পড়ে যায় একবার। তারপরে মসজিদে এসেই পাটা ধুয়ে নিলাম, কারণ পায়ে অনেক কাদা লেগে গিয়েছে। মসজিদে এসে জামাতের ভাইদের সাথে গল্প করা শুরু করলাম। তারপরে খানা রেডি হয়ে যেতেই ভাইদের সাথে খানা খেতে চলে গেলাম। আমার খানা খাওয়া শেষ হয়ে গেল, কিন্তু অন্য ভাইদের খানা খাওয়া এখনো শেষ হয়নি। তার কিছুক্ষণ পরে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে এসেই দেখি মিষ্টি রেডি। তো গাইস, আজকের ব্লগটা এতটুকু। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।